হ্যালো বন্ধুরা, আলফাফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখেই কিন্তু আপনি বুঝে গেছেন যে কী বিষয়ে আজকে ভিডিও আমি তৈরি করতে চলেছি। আসলে যে অ্যাপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপ। যে অ্যাপটির মাধ্যমে কিন্তু যারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করে তাদের জন্য কিন্তু এই অ্যাপটি বেস্ট। যদি আপনিও সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে চান তাহলে আমি বলবো আপনাকে এই ইনশর্ট অ্যাপটাই অনেক সুন্দর সহযোগিতা করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিই। চলে গেলাম আমি গুগল প্লে স্টোরে। যাওয়ার পর আমি এখানে দেখেন আমার অ্যাপটা যেহেতু ডাউনলোড করাই আছে, আমি ওপেন করে নেব। আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এমন একটি ইন্টারফেস শো হবে। এরপর দেখেন এখানে লেখা আছে ভিডিও, তারপর ফটো, তারপর এখানে লেখা আছে আমি যদি বিভিন্ন ছবি অ্যাড করতে চাই এই অপশনটার মাধ্যমেই কিন্তু অ্যাড করতে পারবো। দেখেন আমি যদি ভিডিও অপশনে টাচ করি তাহলে দেখেন ভিডিও, এই যে ভিডিও নিউ ট্যাবে যদি আমি ট্যাপ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন ফটো আছে। কোন ফটোটা নিয়ে বা কোন ভিডিও অপশন আছে, ভিডিওতে যদি আমি ক্লিক করি কোন ভিডিও নিয়ে আপনি এখানে ভিডিও তৈরি করবেন সেটাও কিন্তু আপনি নিতে পারেন। আমি যদি ফটো দিয়ে নিই তাহলে দেখেন একটা ফটো যদি আমি এখান থেকে নেই, যে দেখেন এই যে এই ফটোটা যদি নেই তাহলে ফটোটা নেওয়ার পর এখানে দেখেন এটা ল্যাপটপের ছবি আমি নিয়েছি, এটা দিয়েও কিন্তু একটা ভিডিও বানানো সম্ভব। তাহলে দেখেন এখানে কিন্তু ইনশর্টের একটা লোগো আছে। এই লোগোটা যদি আমি সরাইতে চাই তাহলে এই যেখানে ক্লোজ চিহ্ন আছে, ক্লোজ চিহ্নতে ক্লিক করলেই কিন্তু লোগোটা ইজিলিভাবে ফ্রি এটা সরে যাবে। এটা কোনো ম্যাটার না, কোনো ব্যাপার না। এরপর আপনারা চলে যাবেন হচ্ছে ভিডিও সাইজ, কী পরিমাণ সাইজে কতটুকু সাইজে আপনি বানাবেন। এর জন্য আপনি চলে যাবেন এই যে কর্নারে দেখেন একটা অপশন আছে। এই অপশনে গিয়ে কিন্তু আপনারা এই যে অপশনটা, এই অপশনে গেলেই আপনারা সাইজটা মাপ মতো নিতে পারবেন। দেখেন এখানে ইউটিউব সাইজ আছে, টিকটক, রিলস ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ অনেক সাইজ এখানে পেয়ে যাবেন ইজিলিভাবেই। এরপর যেহেতু আমি ইউটিউবের সাইজটা নিয়েছি এই সাইজটাই আমার থাকলো। এরপর দেখেন এখানে যে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, দেখেন যদি মিউজিকটা অ্যাড করতে চান এই যে মিউজিকে ক্লিক করলে, মিউজিক অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিভিন্ন রকম মিউজিক এখানে দিতে পারবেন। অ্যাপের নিজস্ব মিউজিকে এখানেও আছে, আপনি আপনার ফাইলেও যেতে পারেন। দেখেন মিউজিক এখানে এমডি ক্লিক করি তাহলে দেখেন এই যে মাই মিউজিকে যদি আমি টাচ করি তাহলে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে যাবে। এরপর এখানে এফেক্ট আছে, এফেক্টও আপনি দিতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় সেটা কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন। এরপর আপনি টেক্সট যদি দিতে চান টেক্সট দিয়ে বসাইতে পারবেন। যেমন লিখি আমি, বিভিন্ন ফন্টও এখানে আছে, স্টাইলও করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এরপর দেখেন আপনারা কিন্তু এটা সহজেই করতে পারবেন। এরপর দেখেন বিভিন্ন এখানে দেখেন ইমোজিও দিতে পারবেন। এই দেখেন ইমোজিও এখানে দিতে পারবেন। তো ইমোজি দিতে যাই তাহলে দেখেন এটা জ্বলতেই থাকবে। বিভিন্ন ইমোজি আছে, আপনারা কিন্তু খুঁজে এটা নিতে পারবেন। আমি ডিলিট করে দিলাম। এরপর আপনারা বিভিন্ন দেখেন এখানে যদি আমি কোনো ছবি অ্যাড করতে চাই এখানে ক্লিক করলাম। এই যে ছবি অ্যাড করতে চাইলে এই ছবিটি যদি আমি অ্যাড করতে চাই দেখেন এখানে কিন্তু সহজেই অ্যাড করা যাবে, এটা কোনো ব্যাপারই না। আসলে আপনারা যদি এটা একটু নাড়াচাড়া করেন, ব্যাপারটি সম্পর্কে যদি একটু ঘাটাঘাটি করেন নিজেই কিন্তু এটা সহজেই বের করতে পারবেন, এটা কোনোই ব্যাপার না। এরপর যদি আমরা আসি দেখেন এটা ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করতে পারবো, ডিলিট অপশান আছে। এরপর যদি আমরা রেখে দিতে চাই এই যে দেখেন উপরে যে সাদা চিহ্ন দেওয়া আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার সেভ হয়ে থাকবে ওখানে। এরপর দেখেন ফটোতে যদি আমি যে ফটো কিন্তু এখানে ইজিলিভাবে কিন্তু আমি এডিটিং করতে পারি। দেখেন একটা ফটো যদি আমি নেই, এটা ফটো যদি নেই এডিটিং করতে পারি। যদি আমরা এটা সেভ করতে চাই তাহলে দেখেন এখানে সেভ অপশনটা কই, উপরে দেখেন যে এখানে কিন্তু সেভ অপশনটা আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সেভটা হয়ে যাবে। তো বিভিন্ন অপশন এখানে আছে,
আপনি কিন্তু সেভ করতে পারবেন ইজিলিভাবেই। তাহলে এই এডিটিংয়ের কাজ আশা করি অনেকেই শিখেছেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। বাই।